তার মানে পরমাই আমার যমজ বোন। অবশেষে আড়াল থেকে অতনুবাবু আর পিসির সব কথা শুনে ফেললো সুদীপা। অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় সুদীপা ভেঙে পড়লে সুদীপাকে সামলানোর চেষ্টা করে অভ্র এবং পরমা। পরমা একদম নিজের বোনের মতোই করে সুদীপার সাথে। সুদীপা পরমার দিকে তাকিয়ে ভাবে, কে তুমি? কেন তোমাকে আমার এত আপন মনে হয়? তবে কি তুমি আমার বোন? না না, তুমি আমার বোন কি করে হবে? তোমার তো মা বাবা আছে, কিন্তু আমার তো কেউ নেই। সুদীপা খুব কান্নাকাটি করে। অংশু এবং গায়ত্রী দুজনেই তা সহ্য করতে পারে না, চিৎকার করে বলে, নাটক চলছে নাটক, কিন্তু এই নাটক এ বাড়িতে আমি আর বেশি দিন চলতে দেবো না। ওই মেয়েকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এই বলি অংশু ওখান থেকে চলে যায়। গায়ত্রীও রেগে টেগে ওখান থেকে বেরিয়ে যায়। তবে গায়ত্রী ঘরে গিয়ে ভাবতে থাকে কোন উপায়ে সে ওই অশুভ অলক্ষী মেয়েকে এই বাড়ি থেকে তাড়াবে। অপরদিকে আদিত্য সুদীপার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলে, সুদীপা উঠুন। সুদীপা হাতটা ধরার আগে আদিত্যর দিকে তাকায়, ভাবতে থাকে করুণা করছে, আমাকে নিশ্চয়ই মিস্টার চৌধুরী করুণা করছে। কিন্তু আদিত্য সুদীপাকে বলে, কি ভাবছেন করুণা করছি? না, করুণা করছি না। আমি আপনাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, তাই আপনি আমার স্ত্রী, এটাই আপনার পরিচয়। আর এই পরিচয় নিয়েই আপনি সবার সামনে মাথা উঁচু করে বাঁচবেন। এই বাড়িতে পরমার যতটা অধিকার আছে আপনারও ঠিক ততটাই অধিকার আছে। পরমা চোখের জল মুছে ভাবতে থাকে, খুব কষ্ট হচ্ছে, সুদীপার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু কেন এরকম হচ্ছে? ওই অনাথ আশ্রমের মহিলাটি আমাকে ভাবলেন আমি বুঝি সুদীপার বোন, কিন্তু আমি তোর কেউ হই না, কিন্তু ওর কান্না দেখলে আমার এত কষ্ট হয় কেন? আচ্ছা আমার বাবা কেন এত আপসেট হয়ে যাচ্ছিলেন? কিছুই তো বুঝতে পারছি না। পরমা তার বাবাকে গিয়ে বলে, বাবা তুমি এখন ঠিক আছো তো? তুমি এত ঘামছিলে কেন বাবা? পরমার বাবা পরমাকে বলে, না রে মা, তেমন কিছু না, আজ আমি আসি। এই বলি পরমার বাবা ওখান থেকে বেরিয়ে পড়ে। পরমার মা একটু পরে বের হয়, পরমার মা ভেতরেই থাকে। পরমার বাবাকে বাড়ির বাইরে বের হতে দেখে সুদীপার পিসিও বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং পরমার বাবাকে ডেকে বলে, দাঁড়ান অতনুবাবু, কোথায় যাচ্ছেন? আজ আপনি একটা কথাও বললেন না। আজ যদি আমার দিদিমণিকে এই বাড়ি থেকে বের করে দিত, আমি কিন্তু মুখ বন্ধ করে থাকতাম না অতনুবাবু, আমি কিন্তু সবটা সবাইকে বলে দিতাম। অতনুবাবু সুদীপার পিসিকে বলে, দেখুন আমি নিরুপায়, আমি কি করতে পারি? এই সত্যি যদি সামনে আসে, আমার মেয়ে আমার স্ত্রীকে আমি কি জবাব দেব? অন্যদিকে দেখা যায় সুদীপা কাঁদতে কাঁদতে আউট হাউসের দিকে যাওয়ার জন্য বাড়ির গেট থেকে বেরিয়ে পড়ে এবং সুদীপা আউট হাউসের দিকে যেতে গিয়ে দেখে অতনুবাবু এবং তার পিসি কি যেন কথা বলছে। সুদীপা ভাবতে থাকে, একই পিসি পরমার বাবার সাথে কি কথা বলছে? সুদীপা দাঁড়িয়ে শোনার চেষ্টা করে। সুদীপা স্পষ্টভাবে শুনতে পায় ওদের দুজনের কথা। অতনুবাবু সুদীপার পিসিকে বলে, দেখুন আপনি প্লিজ এই সত্যিটা আর কাউকে বলবেন না। আমি চাই না সুদীপাই বাড়ি থেকে চলে যাক। সুদীপার পাশে তোর স্বামী আছে, আদিত্য আছে, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি প্লিজ আমার মেয়েটার কথা কাউকে বলবেন না, আপনি কাউকে বলবেন না। আমার মেয়ে আর সুদীপা দুই যমজ বোন, হিমাদ্রি বাবু আর আমি সেদিন দুজন মিলেই দুটো বোনকে অ্যাডপ্ট করেছিলাম। শুনে চমকে যাই সুদীপা, আড়ালে দাঁড়িয়ে ভাবে, কি বলছে ওরা? পরমাই আমার যমজ বোন? তার মানে পরমা আমার বোন? সুদীপা চিৎকার করে বলে, পিসি উনি কি বললেন? এখন কি বললেন উনি? পরমা আমার বোন? বাবা আর উনি আমাদের দু বোনকে অ্যাডপ্ট করেছিলেন? সত্যিটা শুনে ফেলে সুদীপা। অতনুবাবু আর সত্যিটা লুকোতে পারে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন আড়াল থেকে অতনুবাবু আর পিসির সব কথা শুনে ফেলে সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।